মিনাসান কনিচিওয়া বাংলা নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব জাপানি ভাষায় N5 লেভেলের লেসন 19 এর গ্রামার। তাহলে শুরু করি। হাজিমে মাসো। লেসন 19 মূলত তা ফ্রম। তাহলে আজকে আমরা আলোচনা করি তা ভার্বের তা ফ্রম নিয়ে। তা ফ্রম হলো মাসিতার চলিত রূপ ভাষা, মানে পেইন ফর্ম, মানে অতীতকাল, পাস্ট পজিটিভ নির্দেশ করে, যেখানে মাসিটা ব্যবহার করা হয় ভদ্র ভাষা পোলাইট হিসেবে। একই অর্থে তা ফর্ম ব্যবহার করা হয় চলিত অর্থে পেইন ফর্ম। তা ফর্ম ও মাসিটা উভয় অতীতকালীন ইতিবাচক, মানে কি পাস্ট পজিটিভ পেইন ফর্ম। তাহলে এটা গঠন প্রণালী একদম তে ফর্মের মতোই। তা ফর্ম গঠন প্রণালীতে আমরা যেভাবে ভার্বের তে ফর্ম শিখেছি তার অনুরূপ নিয়ম অনুসরণ করে কেবল তে এর জায়গায় তা এবং দে এর জায়গায় দা বসানো হবে। আপনারা লেসন 14 তে ফর্মের নিয়মটা দেখে নেবেন। যেখানে তে ইউজ করা হয়েছে সেখানে তা, এবং যেখানে দে ইউজ করা হয়েছে তার পরিবর্তে দা। যেমন তে ফর্মে ছিল কাইতে, আর এখানে কাইতা, নন্দে নন্দা। এই যে দের পরিবর্তে দা, তের পরিবর্তে তা, তাবে দে। তাহলে কি আছে? তাবে, এটা হচ্ছে তে ফর্ম, আর এটা হচ্ছে তা ফর্ম। তাবে তা, কি তে, তাহলে কি তা, শীতে শীত তা। মোট কথা হলো তে ফর্মের তের জায়গা তা এবং দের জায়গা তা, এটা রূপান্তর করে দিলেই তা ফর্ম হয়ে যাবে। আর তা ফর্ম হইছে পাস্ট পজিটিভ, মানে বর্তমান অতীতকালের মানে অতীতকাল নির্দেশ করে আর কি, পাস্ট পজিটিভ। এখন আমরা রুলস দেখি। ভার্বের তা ফর্ম কতুগা আরিমাস, মানে কি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকা। ভার্বের তা ফর্ম কতুগা আরিমাস, মানে এটার মাধ্যমে আপনি কোনো কাজ করার অভিজ্ঞতা প্রকাশ করতে পারবেন। এই বাক্য ব্যবহার করলে অতীতের কোনো ঘটনা বা অভিজ্ঞতা আছে তা প্রকাশ করার জন্য। এটি দিয়ে আমরা বলতে পারি আমি কখনো করেছি বা আমার অভিজ্ঞতা আছে, মানে অতীতকালের আর কি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। উমা মানে কি ঘোড়া। নোত্তা, নরি মাসে নোত্তা কতুগা আরিমাস, আমি ঘোড়া চলার অভিজ্ঞতা আছে। এই যে নোত্তা, আমরা কি পড়েছি? ভার্বের তা ফর্ম। তাহলে নোত্তা কতুগা আরিমাস, মানে তার ঘোড়া চলার অভিজ্ঞতা আছে। নোট, এখানে শুধু অতীতের কিছু ঘটেছে সেটা উল্লেখ করতে চাই, তখন অতীতকালের পাস্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন কিউ নেন হুকাইডো দে ওমানি নরিমাসিতা, বছর বছর হুকাইডোতে ঘুরায় চলেছিলাম। ক্লিয়ার? এখন রুলস 3। ভার্বের তা ফর্ম রি মানে তাড়াতাড়ি শিমাস। আমরা ওই ভার্বের তে ফর্মে যখন সংযুক্ত করেছিলাম শব্দ ওয়ার্ড বাক্য, তখন কি বলেছিলাম? ভার্বের তে ফর্ম, তারপর লাস্টে হলো মার্কস যুক্ত ভার্ব। আর এখন তা ফর্ম রি শিমাস থাকবে। ঠিক আছে? বক্তা যখন অনেকগুলো কাজ করছে কিন্তু ধারাবাহিকভাবে সব কাজের কথা না বলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক গুলো বলবে, তাহলে শেষে বলবে তখন পারবে তা ফর্ম রি শিমাস। আমরা তে ফর্মে যখন তে ফর্ম মাস করেছি ওইটা হচ্ছে ধারাবাহিকভাবে, আর এটা হচ্ছে ধারাবাহিকভাবে বলার দরকার নেই। অনেকগুলো কাজের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলা একসাথে এই রুলস অনুযায়ী বলতে পারবেন। যেমন নিচু ইউবি ওয়া টেনিস ও সিতারি, মানে রবিবারে টেনিস খেলছেন। তারপর এইগা গা ও মিতারি মাস, মানে মিতারি শি মাস, মানে রবিবারে টেনিস খেলি, সিনেমা দেখি ইত্যাদি। মানে ধারাবাহিকভাবে বলা দরকার নাই, গুরুত্বপূর্ণ টপিক বললেই হবে। যেমন তারি, এই যে তারি, আর লাস্টে সি মাস, এই ফর্মটা থাকবে। তারপর ইউবি ওয়া টেনিস ও সিতারি এইগা ও মিতারি রবিবারে টেনিসই খেলছি, সিনেমা দেখেছি। নোট 16তে আমরা যেমন ভার্বের তে ফর্ম B2 তে ফর্ম ভার্ব 3 শিখেছি। বক্তা তার কাজ করা ধারাবাহিকভাবে বলে থাকে এবং এই গঠনে বক্তা যতগুলো কাজ করবে তার সবকটি বিবরণ দেয় এবং ক্রমে বজায় রাখে। অন্যদিকে ভার্বের তা ফর্ম রি শিমাস, এই গঠন ব্যবহার করা হয় যখন বক্তা অনেকগুলো কাজের মধ্যে কেবল কিছু উদাহরণ দেয় এবং বোঝায় যে অন্য কাজ রয়েছে।
এখানে সময়ের ক্রম গুরুত্বপূর্ণ নয়, বাক্যে শেষে সি মাস প্রকাশ করে ইত্যাদি বোঝায়। তারপর রুলস 3, নারী মাস। নারী মাসের আগে ই এক্সিটিভ থাকলে ই ই কেটে কু হবে, আর নারী মাসের না এক্সিটিভের না বাদ দিয়ে নি হবে এবং নাউন থাকলে নি হবে। নারী মাসের ব্যবহার করা হয় কোনো কিছু অবস্থান পরিবর্তিত হয়ে যাওয়া, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যখন কোনো কিছু পরিবর্তন হয়ে যায় তখন আমরা নারী মাস ব্যবহার করব। অর্থাৎ এক অবস্থান থেকে, যেমন এখানে ই এক্সিটিভ থাকলে ই বাদ দিয়ে কু হবে, আর না এক্সিটিভের না বাদ দিয়ে নি হবে। আর নাউন থাকলে নামের সাথে নি নারী মাস হবে, যেমন সামুই। তাহলে আমরা কি পড়েছি? নারী মাস থাকলে ই ই এক্সিটিভ কু, সামুকু নারী মাস, ঠান্ডা হয়ে যাবে বা ঠান্ডা হয়ে উঠে, মানে একটা অবস্থান থেকে আরেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর গেংকি, গেংকি মানে কি? সুস্থ। তাহলে এটা তো একটা হলো যে না এক্সিটিভ, গেংকি না, তাহলে না বাদ দিয়ে নি নারী মাস। তারপর নাউন নো, নাউন নি, যেমন চাই, নিজু, ইচিজু, চাই নি নারী মাস। যেমন 25 বছর বয়সে বা পৌঁছাবে, মানে একটা অবস্থার পরিবর্তন হয়ে গেছে, এটা নাউন, তাই নাউন নি। আর এটা না এক্সিটিভের না বাদ দিয়ে নি, আর ই এক্সিটিভের ই বাদ দিয়ে কু। যেহেতু নারী মাসিক ক্রিয়া, তাই এই নিয়মটি আপনি ভাষার অন্যান্য ক্রিয়ার সাথে প্রযোজ্য। যেমন ই এক্সিটিভ প্লাস ভার্ব, ই বাদ দিয়ে কু, না এক্সিটিভ প্লাস ভার্ব, না বাদ দিয়ে নি, নাউন থাকলে নি। মানে আপনি অন্য ক্রিয়ার ক্ষেত্রেও সেম রুলস অ্যাপ্লাই করতে পারবেন। ই এক্সিটিভ ভার্ব থাকলে, না এক্সিটিভ ভার্ব থাকলে, নাউন ভার্ব থাকলে। তারপর একটা উদাহরণ দেখি যে কনবান্ন, রাতে, গো কনবান্ন, গোহানুয়া, সুশি নি সিমাস, আজ রাতে খাবার হিসেবে সুশি খাবো। এই যে সুশি, এটা হচ্ছে একটা নাউন, আর এই যে এটা হচ্ছে ভার্ব। তাহলে কি আমরা পড়েছি? নি, তাহলে সুশি নি সিমাস। তাহলে লেসন 19 এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং যদি আপনারা কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রামে নক দিবেন। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।